আমার মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আর এখন তোমার মতো ভূত পেয়েছি। মা, তুমি যা ভাবছো তা না। আসলে চুপ করে থাকো, তুমি ভালো মন্দ বোঝা বন্ধ করে দিয়েছো। এই লোকটা তোমার আঁচলে বাঁধা, তুমি ওকে ছেড়ে দাও না কেন? কবিরের নাম শুনে আপনি সেই ড্রিঙ্কটার ঘটনাটা মনে করল। মম, এই টাকা গৌতম আমাকে দিয়েছে, কবির দেয়নি। আচ্ছা, তাহলে তার কোন বন্ধু এসে এই ভিখারিকে এত টাকা দিল? যাও, এক্ষুনি ফোন করো, তোমার বন্ধুকে এক্ষুনি ফোন করো। গৌতম ভয়ে চারপাশে তাকাতে লাগল। এদিকে গীতা চিন্তিত চোখে তার দিকে তাকিয়েছিল। গৌতম কি টাকার সত্যিটা বলতে পারবে? কবির কি গৌতমের ওপর প্রতিশোধ নেবে? তোমার বন্ধুকে ফোন করো। আসলে আমার বন্ধু ভ্রমণে আছে, তার অ্যাসিস্ট্যান্ট আমাকে এই চেকটা দিয়েছে। তোমরা বাড়ি গিয়ে পারিবারিক নাটক করো, আমাকে চেকটা দাও। হ্যাঁ, এই নিন চেক। মম, কবির আসলে যেমন তুমি ভাবছো তেমন না। কবির টাকার বিনিময়ে আমার সাথে জোর করার চেষ্টা করেছিল, আর যদি গৌতম ঠিক সময় না আসতো তাহলে তার প্ল্যানে সফল হয়ে যেত। বেটা, তুমি ঠিক আছো তো? গীতা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তোমার সাথে কিছু হয়নি তো মা? না ড্যাড, আমি এখন ঠিক আছি। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, গৌতম এই টাকা কোথা থেকে পেল? যাক, এসব নিয়ে ভাবো না। জীবনে প্রথমবার সে কিছু ভালো কাজ করেছে। এই, তুমি খুব ভালো কাজ করেছো। সে কোথা থেকে চেয়েছে জানি না, আমাদের সবার টাকা দিতে হবে, তাই না? মা, আমরা বাড়ি গিয়ে এসব নিয়ে কথা বলবো। ফিনিটার আমাদের দেখছে। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং গীতা গৌতমকে খোটা দেওয়ার কোনো সুযোগ ছাড়তে চাইছিল না। এখানে দাঁড়িয়ে থেকো না, আমাকে একটু চা এনে দাও। হ্যাঁ মম। আর শোনো, চায়ে কম দুধ আর এলাচ দেবে। তোমার পূর্বপুরুষরা আমাদের কোনো ধন সম্পদ দিয়ে যায়নি, বুঝেছাও? হ্যাঁ মম। এটা শুনে দীপক নিজের মনেই হেসে ফেলল, কারণ শর্মিলার দাদুকে ব্যবসা শুরু করার জন্য টাকা দিয়েছিলেন দীপকের দাদাই। একসময় সদাশিবমের পূর্বপুরুষরা রাজ পরিবারের চাকর ছিলেন, ঠিক যেমন চিদাম্বরম ছিলেন। দাঁত বের করে হাসছো কেন? আমি জানি দুধের সরটা সব নিজেই খেয়ে নেবে। চা যদি ভালো না হয় তাহলে সেটা কাপের মধ্যে থাকবে না, তোমার গায়ে পড়বে, বুঝেছো? ঠিক আছে। ধন্যবাদ শর্মি, তুমি যে টাকা দিয়েছ তার জন্য। কিন্তু এই টাকাটা দিয়ে কি হবে? এই গৌতম যেখান থেকে এনেছে সেখানেই ফিরিয়ে দিতে হবে। আপাতত শুধু আমাদের গলার ফাঁসটা একটু ঢিলা হয়েছে। শর্মিলা নিজের সঞ্চয়ের কথা ভাবতে লাগল, কারণ দীপক যে টাকা ধার নিয়েছিল সেটা শিগগিরই ফেরত দিতে হবে। ঠিক তখনই প্রতিদিনের মতো দীপক খাওয়ার কথা জিজ্ঞেস করতে এলো, কারণ বাড়িতে গীতা আর গণেশের পছন্দ প্রায়ই আলাদা ছিল। মা, আপাতত আমাদের যা সঞ্চয় আছে সেটাই দিই, বাকি টাকাটা আমি ধীরে ধীরে দীপককে ফিরিয়ে দেব। ঠিক আছে, আগে ওকে জিজ্ঞেস করো, ওর ধনী বন্ধু কি পরে বাকি টাকা নিতে রাজি হবে? কারণ আমাদের কাছে তো মাত্র 5 লাখ আছে। যদি সে রাজি না হয়? ওর কোনো তাড়া নেই, বলেছে ধীরে ধীরে দিলেই চলবে। তাহলে ঠিক আছে, পরে দিলেও চলবে। কিন্তু মা, এই 5 লাখটা কি এখনই দেওয়া উচিত নয়? হ্যাঁ, অবশ্যই। তোমার স্বামীর মতো আমি কারোর উপর বোঝা হতে চাই না।
ঠিক আছে দীপক, টাকা ফেরত দেওয়ার সময় আমার পক্ষ থেকে তোমার বন্ধুকে ধন্যবাদ জানিও। আমাদের জন্য সে অনেক বড় উপকার করেছে। গত 4 বছরে দীপক ঘরের কাজ আর রান্নায় পুরোপুরি দক্ষ হয়ে উঠেছিল। সবচেয়ে কঠিন রান্নাটাও করতে তার বেশি সময় লাগতো না। অল্প সময়ের মধ্যেই সবাই খাওয়া শেষ করে নিজেদের ঘরে চলে গেল। কিন্তু দীপকের কাজ তখনও শেষ হয়নি। সে রান্নাঘরে বাসন মাজছিল। সময়ের সঙ্গে সঙ্গে দীপক নিজেকে সব দিক থেকে বদলে নিচ্ছিল। বাসন মাজতে মাজতেই হঠাৎ শর্মিলার মুখটা তার মনে ভেসে উঠল। আজ প্রথমবার শর্মিলার চোখে নিজের জন্য সম্মান দেখেছিল সে। সেই কথা ভেবে হাসছিল। এমন সময় তার ফোন বেজে উঠল। দুঃখিত স্যার, আপনাকে কি বিরক্ত করলাম? অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার সই দরকার। কাল কখন আসবেন? আমি কাল সকালে অফিসে আসব। ঠিক আছে স্যার। এত রাতে কার সঙ্গে ফোনে কথা বলছো? ওটা ক্রেডিট কার্ডের লোকজন সবসময় ফোন করে বিরক্ত করে। আমিও বিরক্ত হয়ে যাচ্ছি। পরের দিন সকালে দীপক ঘরের কাজ শেষ করে এসভি গ্রুপ কোম্পানির দিকে রওনা দিল। সে শর্মিলাকে মিথ্যে বলেছিল যে সে বাজারে যাচ্ছে, তাই তাকে দ্রুত বাড়ি ফিরতেই হবে। সুপ্রভাত স্যার, আমি সব সিনিয়র এক্সিকিউটিভদের জানিয়ে দিয়েছি। আমি একটি মিটিংয়ের ব্যবস্থা করেছি স্যার। আপনি কখন আসছেন? মিস্টার আথাভান, আপনাকে কে এই মিটিং আয়োজন করতে বলেছে? আমি চাই না কেউ জানুক আমি কে। দয়া করে মিটিংটা বাতিল করুন। দুঃখিত স্যার। আমি মিটিং বাতিল করে দিচ্ছি। দয়া করে চিন্তা করবেন না, কেউ আপনার সম্পর্কে কিছুই জানে না। ভালো, আমি তোমার কেবিনে তোমার সঙ্গে দেখা করব। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।